মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোদের এখনো আমার কথা মনে পড়ে? মনে পড়ে নাকি চিরকালের জন্য ভুলে গেছিস তোরা আমায়? অনিলু বাবা, তোর পায়েস করেছি, আয় 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 বাবা আয়। পায়েস করেছে দেখি 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 দেখি। এই এটা আমার পায়েস। এই ছাড় ছাড়, আজ কোন দিন মনে আছে তো? ছাড়। আরে বাবা, আমার করিস না তো মেজদি ভাই, এটা বাড়ির সবার। আরে বাবা, এটা আমার জল। আরে গরম, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ও মা, মা দেখো স্রোত কিরকম হিংসুটা, আজ আমার জন্মদিন, আমার পায়েসটাও খেয়ে নিচ্ছে। এই ছাড় বলছি। কেন পায়েসটা গরম পড়ে যাবে না? দে আমাকে, দে দে আমাকে, দে আমাকে। কি ভালো গন্ধ বেরোচ্ছে মা, কি টেস্টি হয়েছে। আমি আগে খাবো কিন্তু প্লিজ মেজদি ভাই। না না, কেন আমি এদিকে যাবো কেন? আরে বাবা আমি খাবো, আমি পায়েসটা আগে টেস্ট করব। দেখো না, সব আজকে জন্মদিন, আজকে জন্মদিন, আজকে জন্মদিন। মা ও ছোটবেলা সবসময় পার পেয়ে যাবে, যা খুশি তাই করবে, এটা কিন্তু ঠিক না। আজ আমার জন্মদিন, আমার আগে ও কেন পায়েস খেয়ে নেবে? কেন? খেলাম? আমি কোথায় খেলাম? খাইনি তো আমি। মা তুমি তো দেখলে, বলো। খেলি তো। মোটেই না, আমি খেলাম কোথায়? আমি তো শুধু গন্ধ শুকলাম। মা রানেই যে অর্ধভোজন হয়ে যায়, ও কিন্তু ঠিক বলেছে। তুই আগে খেয়ে নিচ্ছিস পায়েসটা স্রোত। দিদি ভাই দেখেছিস, ও আমার দলে, দিদি ভাই আমার দলে। মা তুমি এবার ওকে বকো তো, ভালো করে বক। আমার একদম সময় নেই রে বাবা, এক গাদা বাজার করে এনেছে, সব আমাকে রান্না করতে হবে। মেজো মেয়ের জন্মদিন বলে কথা। হ্যাঁ, তোমরা ঝগড়া করো, আমি পায়েসটা ঢেকে যাচ্ছি, পায়েসটা বাদ দিয়ে করবে। হ্যাঁ, তোমরা ঝগড়া করো। তুমি ছোট থেকে তুই এরকম করছিস? আরে বাবা, দিদি ভাই তুই মেজি ভাইয়ের পরে কথা বলছিস? তুই সবসময় এরকম পার্শালিটি কেন করিস বলতো? এই শোন, দিদি ভাই না পার্সিয়ালিটি সবসময় আমার সঙ্গে করে। তুই জন্মানোর পর দিদি ভাই তো আমাকে ভালো করে আদরই করেনি কখন। তাই নাকি? হ্যাঁ তাই, সবসময় খালি স্রোত স্রোত স্রোত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমি আজকে পাপোশ স্খলন করছি, সবার আগে আজকে আমি তোকে পায়েস খাওয়াবো, হয়েছে? খাওয়া তাহলে। না 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 না, আমরা বড়, আমরা আগে খাওয়াবো। না রে দাদা ভাই, মেজি ভাই বলে দিয়েছে সব থেকে আগে দিদি ভাইয়ের হাতেই পায়েস খাবে। তুই বরং আমাকে পায়েস খাইয়ে দে তো, এখানে তো কেউ আমার দিকে তাকাচ্ছেই না। দেখেছো? আচ্ছা মা কোথায়? হ্যাঁ মা কোথায়? মা পায়েস খাওয়াবে না? মা, ও মা, আরে কোথায় গেলে? শিগগির এসো, নীলুকে পায়েসটা খাইয়ে যাও। বাড়িতে চাচ্ছিল পড়বে না রে, কোথায় দেখি। উফ, দে 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 দে। ও পায়েস খাবে। দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, একটু আশীর্বাদ করবো না আমার মেয়েটাকে, আজকে জন্মদিন। তোদের এখনো আমার কথা মনে পড়ে? মনে পড়ে নাকি চিরকালের জন্য ভুলে গেছিস তোরা আমায়? না, আমি জানি দিদি ভাই, তুই কখনো আমার জন্মদিন ভুলতে পারবি না, কখনো না, মাও না। দিদি ভাই, মা, তোমরা নিশ্চয়ই আমার জন্মদিন ভুলতে পারোনি, মনে আছে তোমাদের? কি ব্যাপার, ঘুমোনি? না, ঘুম পাইনি। তোমরা অবশ্য শহরের লোকজন তো, তোমাদের অনেক রাত অব্দি জেগে থাকার অভ্যেস আছে। আমরা গ্রামের মানুষজন, আমাদের কাছে কিন্তু এটাই অনেক রাত। বেশি রাত অব্দি জেগে থাকা নিশ্চয়ই এখানে মানা নয়। বুঝতে পারি। আপনার গ্রাম, আপনার মাটি, আপনার জল, আপনার আকাশ, আর আপনি আমার কাছে অনুমতি নিচ্ছেন। এই জল, জঙ্গল, মাটি আমাদের সবার, নীলাঞ্জনা। এর উপর আমাদের সবার অধিকার।
যাকগে, হ্যাপি বার্থডে। ওহ, আমার আমার ভোটার আইডিটা আপনার কাছে রয়ে গেছে, ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে জন্মদিনের প্রথম শুভেচ্ছা জানানোর জন্য। এখানে তো কেক পায়েস দিয়ে তোমার জন্মদিন পালন করা সম্ভব নয়, তাই এইটুকুই পাবে। এই শুভেচ্ছাটুকুই আমার জন্য অনেক। একটা কথা জিজ্ঞেস করতে পারি? স্বচ্ছন্দে, জন্মদিনে কিছু ছাড় তো দেওয়াই যায়। ওই লোকটা, মানে ওই শশধর চৌধুরীকে আপনারা মানে আমরা আটকে রাখলাম কেন? প্রাপ্য শাস্তিগুলো দেওয়ার জন্য। ওকে একদিন শাস্তি দিয়ে তো সেটা হবে না। তাহলে আপনি ওকে জল দিলেন কেন? আমার তো ইচ্ছে করছিল তখনই। না, ওকে রোজ জলের তেষ্টা কাকে বলে সেটা জানাতে হবে। ওটা দিন জল না দিলে হঠাৎ করে যদি মরে যায়, তাহলে তার ওর শাস্তি পাওয়া হলো না। ওকে শাস্তি পেতে হবে। আর ওই ভিডিওটা? ভিডিওটা সভ্য সমাজের বাবুদের মেসেজ দেওয়ার জন্য। ওটা এখান থেকে 150-200 কিলোমিটার দূরে কোথাও থেকে পাঠানো হবে। মানুষজন জানতে পারবে লোকটা নিজের মুখে কি কি স্বীকার করেছে। পুলিশ জানবে, মিডিয়াও জানবে। শশধর চৌধুরী যখন ছাড়া পাবে বলতে পারবো না যে সে কোথায় ছিল, কিন্তু দুনিয়া জানবে সে কি কি করেছিল। পুলিশের ওকে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 150-200 কিলোমিটার দূরে গিয়ে পাঠাবেন কেন? যাতে কেউ আমাদের ট্র্যাক করতে না পারে। আর এই মোবাইলটা নষ্ট করা হবে আরো দূরে গিয়ে অন্য কোনো স্টেটে, যাতে কেউ সেটাও ট্র্যাক করতে না পারে। আমরা ওই ট্র্যাক হওয়ার ট্র্যাপটাতে নিজেদের পড়তে দিইনি। আর এই মোবাইল বস্তুটাই হলো ওই ট্র্যাপ। আরেকটা প্রশ্ন করব। আস্তে আস্তে আস্তে, কষ্ট হচ্ছে? না, ঠিক আছে। ঠিক আছে। কখনো বলবে না কষ্ট হলেও কষ্ট হচ্ছে। বসো এখানে। সারাদিন যা গেল শরীরের উপর দিয়ে, কম দখল গেছে আজকে? বাটা তোলো। আচ্ছা, এই অ্যাডভান্স স্টেজে এই আচার অনুষ্ঠান করার কোনো মানে হয় আমাকে বলো তো? যার জন্য করা হচ্ছে তার শরীরের উপর দিয়ে কি যাচ্ছে সেটা কেউ বোঝে না। আর সত্যি আর পারছি না, বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল মনে হয়। হয়েছে তো বটেই, হবে না? তোমার শরীর ঠিক আছে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।